শরীর স্পর্শ করার সুযোগ পেয়েও যে পুরুষ আপনার কপালকে বেছে নেয়, নিঃসন্দেহে সে আপনার প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে। কি অদ্ভুত, তাই না? এতটা ভালোবেসেও আমি তোমাকে পাবো না, কিন্তু কেউ একজন কোনো সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে, যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলা পেয়েছে। ভালোবাসা আর পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন? যাকে আপনি ভালোবাসেন তার সামনে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখলে আপনি খুশি হবেন। একদিন পাশে বসে দেখো, বুঝতে পারবে আমি কেমন আছি। দূর থেকে ফোনে জিজ্ঞেস করলে তো এটাই শুনবে, আমি ভালো আছি। দেখবেন তো, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। আর এখন তো সবাই শুধু প্রেম করার জন্য আসে, ভালোবাসার জন্য নয়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা। কি হয়েছে? কিচ্ছু হয়নি। কি হবে আমার? এইটা শোনার পরেও যে মানুষ বলে, আরে বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতে পারছি, এমন খুঁটিয়ে খুঁটিয়ে কথা বের করে শেষ পর্যন্ত হাসিয়ে ফেলানোর একটা মানুষ লাইফে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। প্রিয় মানুষগুলোর কাছে হঠাৎ করে তুমি কোনো কারণ ছাড়া একদিন বিরক্তিকর হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। এরা তোমাকে ইগনোরও করবে না, আবার নিজে থেকে খোঁজও নেবে না। তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ রাখবে না, কারণ তার কাছে তোমার থেকেও বেটার অপশন আছে। যারা আপনাকে হারিয়ে আফসোস করে না, তারা সত্যি বলতে আপনাকে কখনো ভালোই বাসেনি। এমন মানুষের জন্য কষ্ট না পেয়ে তাকে ভুলে যাওয়াই শ্রেয়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যেতে। জীবনের খারাপ সময়গুলো কাটানোর জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একজন কাছের মানুষ। কারোর সাথে এতটাও অন্যায় করবেন না যাতে করে সে কান্না করতে করতে ঈশ্বরের কাছে বিচার চায়। হঠাৎ করে বাহানা খুঁজে যারা ছেড়ে চলে যায় তাদেরকে শখের মানুষ বলা হয়। তুমি যদি কাউকে মিস করতে থাকো কিন্তু তার সাথে কোনো যোগাযোগ অথবা কথা বলতে না পারো, তাহলে এইটার প্রভাব খুব বাজেভাবে তোমার শরীরে পড়বে। মিস করার প্রবণতা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেবে। মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, স্বপ্ন দুজনের হলে কখনো অপূর্ণ থাকে না। একটা প্রতিষ্ঠিত মানুষকে নিজের করে নেওয়াটা খুব সহজ, কিন্তু একটা মানুষের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার হাত ধরে তার পাশে থাকাটা ইটস নট ইজি। যারা একটা সময় আমাদের জীবনে এত সুন্দর স্মৃতি উপহার দিয়েছিল, তারাই আজ খারাপ স্মৃতি হয়ে চলে গেল। কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানটাকে অসুন্দর করবেন না। আপনি যেমন ভবিষ্যৎ আশা করছেন তেমনটা নাও হতে পারে। ভবিষ্যৎ কারো হাতে নেই, কেউ জানেও না, কিন্তু বর্তমান আপনার হাতে। আপনার যেটা মন চাই সেটা করুন, মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই। সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না, আবার সবাই আপনাকে অপছন্দ করবে এমনও না। আপনি অনেকের প্রিয় মানুষ হবেন, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবেন। সবসময় লোকের কথায় কান দিতে নেই। কারো অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে আপনার কথা কখনো চিন্তা করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা ভালো থাকার চেষ্টা করুন। আমি জোর করতে পারি না, অধিকার বোধ দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছে করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় ভাষা দিতে পারি না। কথা বলতেই হবে, দেখা করতেই হবে,
আর একটু থাকতেই হবে, প্রায়োরিটি দিতেই হবে, এইসব বাক্য গঠন আমার ব্যাকরণে নেই। আমার মনে হয় সম্পর্কে যদি মায়া, টান, ভালোবাসা থাকে তাহলে এইসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না। জগতে সবকিছু বিনিময়ের নিয়ম নেই, সব ফেরতও আসে না। আমি তোমারে ভালোবাসলে তোমারও যে আমায় ভালোবাসতে হবে এমন কোনো নিয়ম নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা লয়াল মেয়ে পাওয়া অনেক কঠিন। যে পায় সে আসলে ভাগ্যবান। আপনি যখন দেখবেন একটা মেয়ে আপনার জন্য অন্য সবাইকে ইগনোর করছে, তখন আপনার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ অনুভব হবে। পৃথিবীতে কোনো কিছুই কষ্ট ছাড়া অর্জিত হয় না, তাই নিজেকে নিজের মতো করে যোগ্য করে তুলুন। সফলতা একদিন আসবেই। এমন মানুষ কোথায় পাবে বলো, যে তোমার ভালোর জন্য তোমার থেকে দূরে থাকে, আবার দূর থেকেই তোমাকে ভালোবাসে। যে মানুষটা কোনো চাহিদা ছাড়া আপনাকে ভালোবাসে, তাকে ঠকানো সবচেয়ে বড় অপরাধ। এমন মানুষের ভালোবাসা পেয়ে তাকে ধোঁকা দেওয়া মানে আপনি নির্ভুল। যে মানুষটা আপনাকে ভালোবাসে, পরিবারের থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনাকে দেয়, কিন্তু আপনার ইগো, অবহেলা, অবজ্ঞার কারণে তার ভালোবাসা হারিয়ে ফেলা মানে আপনি কেয়ারলেস। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে পছন্দ করি, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কি জানেন? আপনি যখন একটি ফুলকে পছন্দ করেন তখন আপনি ফুলটাকে তুলে নেন, কিন্তু আপনি যখন একটি ফুলকে ভালোবাসেন তখন আপনি প্রতিদিন ওখানে জল দেন। আমরা জানতেও পারি না কখন, কোথায়, কিভাবে আমাদের শেষ দেখা, শেষ কথা হয়ে যায়। জীবনে সবকিছু ধরে রাখার চেষ্টা করতে নেই, সবকিছু আঁকড়ে ধরে রাখারও আশা করতে নেই, হঠাৎ সবাইকে আপন করতে নেই। সম্পর্কে যোগাযোগ হলেও সব যোগাযোগ নয়। এই দুনিয়ায় অনেকেই হলো শুধু মানুষ, আর কেউ একজন হবে আপনার মানুষ। কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া, এর অর্থ কি জানো? তুমি তাদেরকে শেখাচ্ছ কিভাবে তাকে ছাড়া বেঁচে থাকতে হয়। একে আর তাদের প্রয়োজন হবে না। তখন অভিযোগ বা আফসোস দিয়ে কিছু যায় আসবে না। তোমার মায়ায় ঠিক এমনভাবে আটকে গেছি, সেখান থেকে বের হতে গেলেই আমি শেষ হয়ে যাব। ভালো রাখবে বলে গল্প শুরু হয়, আর ভালো থেকো বলে গল্পগুলো শেষ হয়।